24 ঘন্টা কেটে গেছে কিন্তু জল যন্ত্রণা থেকে এখনো মুক্তি নেই কলকাতার। আমরা রয়েছি বিধান সরণিতে, ঠনঠনিয়া কালীবাড়ির কাছে, এবং বিধান সরণির যে ট্রাম রাস্তা, সেখানে কিন্তু ট্রাম লাইনের যে রাস্তা বিধান সরণি ঠনঠনিয়া কালীবাড়ির কাছে একদম জলে কিন্তু ভর্তি এই জায়গা। আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা গতকাল যেরকম পরিমাণ জল ছিল তার থেকে জল অনেকটা নিচে নামলেও এখনো পর্যন্ত কিন্তু রাস্তার দুদিকে জল, এবং সেই জল ভেঙেই কিন্তু একদিকে গাড়ির যাতায়াত, তার পাশাপাশি নিত্য প্রয়োজনে যে সমস্ত মানুষ বেরিয়েছেন তারা যাতায়াত করছেন। শুধু এখানে না, কলেজ স্ট্রিটের কাছে বর্ণপরিচয় মার্কেটের কাছেও কিন্তু জল রয়েছে। প্রধানত এই দুটো জায়গায় জল রয়েছে, যদিও গতকাল যে পরিমাণ জল ছিল তার থেকে অনেকটা জল নেমে গেছে। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ তারা তাদের প্রয়োজনে যারা বেরিয়েছেন তারা কিন্তু এই জল ভেঙেই প্রায় হাঁটুর কাছাকাছি জল ভেঙেই তারা যেতে হচ্ছে। এই জল দিয়েই কিন্তু বাস বা যে গাড়ি বাইক সেগুলো কিন্তু এখান দিয়ে যাতায়াত করছে। যদিও এই জায়গায় অর্থাৎ বিধান সরণির এই জায়গায়, ঠনঠনিয়া কালীবাড়ির এই জায়গায় এবং শুধু এখানে না, দেখাচ্ছি যে আমার সহকর্মী প্রীতম চক্রবর্তীকে দেখাতে বলবো, পাশের যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতে কিন্তু রীতিমতো এখনো জলের ঢেউ রয়েছে। সেই ছবি দেখা যাচ্ছে যে জলের ঢেউ ফুটপাতে রয়েছে, এবং তার মধ্যেই কিন্তু এখানে যিনি দোকানি তিনি কিন্তু তার দোকানের পসরা সাজিয়ে বসেছেন। এবং আমরা জানি যে ঠনঠনিয়া কালীবাড়ির কাছে এই জায়গায় কিন্তু কলকাতার অন্যতম জল জমার মতো জায়গা, এবং এখানে প্রত্যেক বছর যে কোনো সময় অল্প বৃষ্টি হলেও জল জমে যায়। সেক্ষেত্রে এখানে জল জমা খুব স্বাভাবিক, কিন্তু কালকের যে অস্বাভাবিক পরিমাণ বৃষ্টি হয়েছিল তারপরে যে জল জমেছে সেই জল কিন্তু 24 ঘন্টা কেটে গেলেও এখনো কাটেনি। আমরা দেখতে পাচ্ছি যে কেউ পড়তে যাচ্ছেন, একজন স্টুডেন্ট, তিনি কিন্তু এখানেই জল ভেঙেই পড়তে যাচ্ছেন। এবং শুধু তারা না, সাধারণ মানুষ এবং ব্যবসায়ী যারা রয়েছেন তারাও কিন্তু রাস্তায় নেমে গেছেন। এবং এখন দেখার, কলকাতার অনেক জায়গায় জল নেমে গেছে, অনেক জায়গায় জল নামেনি। ঠনঠনিয়ার এই এলাকায় কখন জল নামে সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে।